আমাদের জাতির অভিভাবক যিনি বাংলাদেশের আপসীন নেত্রী নামে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আপনারা জানেন যে দীর্ঘ 16টি বছর গণতান্ত্রিক আন্দোলনই শুধু না, তিনি বিগত প্রত্যেকটি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিভিন্ন সংকটময় মুহূর্তে তিনি জাতির নেতৃত্ব দিয়েছেন। আজ সেই নেত্রীর জীবন মৃত্যু সন্ধিক্ষণে আপনারা জানেন যে দীর্ঘ 16টি বছর গণতান্ত্রিক আন্দোলনের পর তাকে কারাবন্দী করা হয় বিগত ফ্যাসিস্ট সরকারের দ্বারা। তিনি নির্যাতনের শিকার হয়েছেন, কারাভোগ করেছেন। তিনি আমরা যেটা জানি, বিভিন্ন সূত্রে জেনেছি যে উনি তাকে বিভিন্নভাবে ওষুধ প্রয়োগের মধ্য দিয়ে, খাবারের মধ্য দিয়ে তাকে আজকে তার লিভার, তার কিডনি, তার বিভিন্নভাবে তিনি তার শারীরিক প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই আজকে বিকলাঙ্গ হয়ে গেছে। এমনি অবস্থায় আমরা জাতির আমরা সকলে মিলে দোয়া করছি এই দেশের ধর্মবর্ণ নির্বিশেষে। আপনারা জানেন মসজিদ, মাদ্রাসায়, গির্জায়, মন্দিরে, প্রত্যেকটা জায়গায় আজকে খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে। আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন আজকে বেগম খালেদা জিয়াকে তাদের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির এই ক্রান্তি লগ্নে খালেদা জিয়াকে প্রয়োজন অনুভব করছেন। আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মমতাময়ী মা হিসাবে মেনে নিয়ে তার নেতৃত্বে আমরা দল করেছি, আন্দোলন সংগ্রাম করেছি, জেল খেটেছি, মামলা খেয়েছি, বাড়িঘর ছাড়া হয়েছি, গুম, খুন, নির্যাতন। আজকে আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি যাতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আজকে দেখেন কি নির্মম পরিহাস যে যিনি বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় থেকে ঘর থেকে বের করে দিয়েছিলেন, আজকে সেই নেত্রী যিনি এদেশের স্বৈর শাসক ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা, তিনি আজকে দেশের বাইরে, তাকে পালাতে হয়েছে। আজকে একটা নেত্রীর জন্যে জাতির সবাই কান্নাকাটি করছে, আর একজন নেত্রীর জন্য পরিহাস করছে, তাকে বাইরে পালাতে বাধ্য করেছে। এমনি অবস্থায় আজকে প্রত্যেকটা মানুষ, ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সবাই আজকের এই জাতির অভিভাবক, বাংলাদেশের অভিভাবক হিসাবে বেগম খালেদা জিয়াকে আবারও মানুষের মাঝে সুস্থ হয়ে ফিরিয়ে পেতে চায়। এটি আমরা সকলেই খেয়াল করেছি। তার সন্তান আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি দেশে আসতে পারছেন না, তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করছেন। আপনারা শুনেছেন এখানে অনেক চক্রান্ত চলছে। আজকে আমরা তাই একজন মায়ের সন্তান হিসেবে আমরা বলতে চাই, এই সময়ে জাতি কোনোদিনও ক্ষমা করবে না যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসার সুযোগ না দেওয়া হয়। এখানে দেশি বিদেশি চক্রান্ত চলছে। তাকে অবশ্যই অতি দ্রুত দেশে এনে তার মায়ের পাশে, আমার মনে হয় শয্যাশয়ী মায়ের পাশে যদি দাঁড়াতে পারে, অবশ্যই খালেদা জিয়া সুস্থ হবেন। আর যদি কোনো কারণে বেগম খালেদা জিয়ার, আল্লাহ না করুক, কিছু ঘটে যায়, এর জবাব এই সরকার সহ যারা চক্রান্তকারী দেশি বিদেশি প্রত্যেককেই জাতি ক্ষমা করবে না, এবং এর বিচার স্বয়ং আল্লাহ তাআলা করবে। আমরা ছাড়ব না। অতএব আমরা চাই বেগম খালেদা জিয়ার পাশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসুক। আমরা তার জন্য দোয়া করি। জাতির সকল নেতা কর্মী এবং দেশের মানুষের কাছে আমরা দোয়া কামনা করছি, আল্লাহর দরবারের কাছে, মহান রব্বুল আলামিনের কাছে, যাতে আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়া যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারে সুস্থ হয়ে। ধন্যবাদ। বাসাপাড়া পৌর কবরস্থানে যে মাদ্রাসা রয়েছে, সেই 3 ছেলেমেয়েদের সাথে নিয়ে, সন্তানদের সাথে নিয়ে আমরা আপনারা জানেন رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আপনার দুয়ায়, আপনার মহান দরবারে হাত তুলছি। আল্লাহ রব্বুল আলামিন, উনি অত্যন্ত অসুস্থ। আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওনার জিন্দেগির সমস্ত আল্লাহ শেফায়ে কামিলা আজেলা নসিব করে দেন। আল্লাহ শেফের পক্ষ থেকে আল্লাহ জনাব মির্জা হায়াতের জন্য আল্লাহ যেই
সদকা পেশ করতেছেন, তার সাথে আমাদের মধ্যে আবার ফিরে দেন। আল্লাহ দেশের জন্য কাজ করে যেতে পারে, আল্লাহ সকলে মিলেমিশে আল্লাহ দেশের উন্নতি করতে পারি। রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থাক ওখানে থাক।